চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট হোক। ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, ট্রপিক্যাল সাইক্লোনস ইন দ্য বে অফ বেঙ্গল আর মোস্ট ফ্রিকুয়েন্ট ডিউরিং কোন কোন মাসের মধ্যে থাকে? ঠিক আছে, অপশন এ অক্টোবর টু নভেম্বর, বি মে টু জুন, সি জানুয়ারি টু ফেব্রুয়ারি, ডি মার্চ টু এপ্রিল। মে টু জুন, মে টু জুন, থেকে জুন। মে টু জুন। নেক্সট, বলতে থাকো বলতে থাকো। আর কেউ? মে টু জুন। মে টু জুন কে মানে অপশন বি মার্চ টু এপ্রিল মোস্ট ফ্রিকুয়েন্ট। মে টু জুন বলতে কি এবছর মে মাসে হয়েছে সেজন্য নাকি? ওটা নর্মালি এফেক্ট করতে বা হিট করতে, ল্যান্ডে হিট করতে হয়তো কিছুদিন টাইম লাগে, বাট সাইক্লোনের যে এফেক্টটা সেটা নর্মালি মানে বলতে পারো যে স্টার্ট হয়ে যায় মার্চ টু এপ্রিলের মধ্যেই স্টার্ট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, which showers are favorable to rabi crops in Punjab during winter? Option A showers caused by jet stream, option B mango showers, option C showers caused by western disturbances. থ্রি হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। রবি ক্রপস এর জন্য তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। Exactly. Option D, এই option C. চলো নেক্সট ইয়েতে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, অক্টোবর আর নভেম্বর মান্থস গিভ মোর রেইনফল টু, কোথায় কোথায় দেয় দেখো। নাম্বার 1 মালবা প্লেটো, রাইট। অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন, Nagpur gets scanty rainfall because it is located with reference to Sahyadri mountains towards option A windward. Yeah, obviously. আচ্ছা একজনই কি উত্তর দিবে আর কেউ দিচ্ছে না কেন? চলো নেক্সট, the burst of monsoon in the month of June bring rains to option A Kerala and Karnataka, option B Kerala and southern coast of Tamil Nadu, option C Kerala, Tamil Nadu and parts of Andhra Pradesh, option D Kerala, Tamil Nadu and Karnataka. অপশন সি মনসুন সাউথ ওয়েস্ট মনসুন পড়ানোর সময় আমি পড়িয়েছি, একটু ভাবো, রিকল করো সবাই। সাউথ ওয়েস্ট মনসুন, কেরালা কর্ণাটক। আচ্ছা সাউথ ওয়েস্ট মনসুন ফার্স্ট হিট করে কোথায়? কেরালা কেরালার কোথায় যেন হিট করে? তিরুবনন্তপুরম, তাই না? তিরুবনন্তপুরমে নর্মাল মনসুন যদি হয় তাহলে ফার্স্ট জুনে ওখানে হিট করে, তাই তো? সো যদি তুমি দেখতে যাও যে মনসুন অ্যাকচুয়ালি কোন কোর্সে হচ্ছে, তাহলে তুমি মোটামুটি একটা রিজিয়ন ওয়াইজ যদি তুমি দেখতে যাও, তাহলে কি অন্ধ্রপ্রদেশের আশেপাশে আছে? অন্ধ্রপ্রদেশের আশেপাশে নেই, অপশন সি তো ওখানেই বাদ। আর কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, এটা একটা অপশন হতেও পারে, বাট এখানে কি বলেছে কোয়েশ্চেনটা, যে দ্য ওয়ার্স অফ মনসুন ইন দ্য মান্থ অফ জুন ব্রিংস রেইন, সবার আগে যেটা রেইন আসে, ঠিক আছে, যে রেইনটা অ্যাকচুয়ালি নিয়ে আসে রেইনটা, সেটা হচ্ছে কি কেরালা অ্যান্ড সাউদার্ন কোস্ট অফ তামিলনাড়ু, ঠিক আছে? তিরুবনন্তপুরমের পাশেই তো সাউদার্ন কোস্ট অফ তামিলনাড়ু আছে, ওখানে, ঠিক আছে? তো আনসার উইল বি অপশন বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, দিল্লি গেটস উইন্টার রেইনফল ডিউ টু western disturbance. western disturbance. Okay,
Next, which of the following is the area of lowest pressure over Indian subcontinent during the hot dry season? Option A, Run of Kutch. Option B, Rajasthan. Rajasthan. Option C, Northwest Rajasthan. India. Option D, Meghalaya. ভাবো ভালো করে, রাজস্থান। আরেকটু ভাবো। তাহলে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। মেঘালয় তো হবে না। না। কি বলেছে কোশ্চেনটা দেখো, যে লো প্রেসার বেল্ট কোথায় হচ্ছে? হট ড্রাই সিজনে। ঠিক আছে, কোথায় লো প্রেসার বেল্টটা ক্রিয়েট হচ্ছে? রান আপ কাছে হতে পারে, কারণ জলাভূমি আছে তো। অপশন সি, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। ওকে, হট অ্যান্ড ড্রাই সিজন বলতে কোন সিজনটাকে বলছে? সামার সিজন তো হট অ্যান্ড হিউমিড সিজন। হট অ্যান্ড ড্রাই কোনটা? সামারের আগেরটা, তাই তো? সামারের আগের সিজনটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই, মানে উইন্টারের পরের সিজনটা। ঠিক আছে, উইন্টারের পরের সিজনে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হওয়ার পরে ওইখানে তোমার নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে একটা লো প্রেসার বেল্ট ক্রিয়েট হওয়ার চান্স থাকে। প্রত্যেক মানে একটা ওখানকার যে স্টেট গুলো আছে নর্মালি ওখানে তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেই বেশি রেইনফল হয়। ঠিক আছে, ওই জন্য নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে বেশি চান্স থাকে একটা লো প্রেসার বেল্ট ক্রিয়েট হওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, দ্য ড্রাইস্ট পার্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন রাজস্থান, জম্মু কাশ্মীর, গুজরাট, আর একটা কি মধ্যপ্রদেশ। এটা কি হতে পারে? ওয়েস্টার্ন রাজস্থান। ওয়েস্টার্ন রাজস্থান। ওয়েস্টার্ন রাজস্থান। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, if 20% of more area of the country suffers from rain deficits during monsoon season, it is termed as flood year, drought year, famine year, and self-sufficient year. Okay, so the answer হলো কি? drought year, তাই তো? drought না, drought pronunciation ওরকম না, drought না, drought স্পেলিং এর জন্য তুমি বলতে পারো drought। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে 20% অর মোর দেন যখন হবে তখন সেটা ড্রট বলবে। হ্যাঁ, 10% থেকে 20% এর মধ্যে থাকবে যখন তখন সেটাকে নিয়ার অ্যাবাউট ডট, বা সেটাকে বলতে পারে ড্রাইয়েস্ট রিজিয়ন বা ড্রাইয়েস্ট ইয়ার। তাহলে তো 10% এর নর্মালি 10% এর নিচে কোনোদিনও হয়নি আজ অব্দি। হ্যাঁ, 10% এর নিচে হলে সেটা আবার ফ্লাড ইয়ার হয়ে যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন, একটা কল আসছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেজর কজ অফ অক্টোবর হিট? অপশন এ, হট অ্যান্ড ড্রাই ওয়েদার। অপশন বি, ভেরি লো ভেলোসিটি উইন্ডস। অপশন সি, লো প্রেসার সিস্টেমস ওভার দ্য ইন্দো-গ্যাংগেটিক প্লেন্স। অপশন ডি, হাই টেম্পারেচার অ্যাসোসিয়েটেড উইথ হাই হিউমিডিটি। এই অক্টোবর হিটটাই অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর রিট্রিটিং অফ মনসুনের সাথে কানেক্টেড। One of the reason behind the western disturbances. October heat. Low pressure system. No. Indo-Gangetic plain এর উপর লো প্রেসার সিস্টেম হয় না তো। লো প্রেসার সিস্টেম একটা মেডিটেরিয়ান রিজিয়ন থেকে আসে, আর একটা হয় নর্থ ওয়েস্টার্ন রিজিয়নে। এই দুটো জায়গাতে, যেটা রাজস্থানের কিছু পার্ট থাকে। হ্যাঁ বলো। তাহলে লাস্টেরটা হবে হাই টেম্পারেচার এন্ড হাই টেম্পারেচার এন্ড অ্যাসোসিয়েটেড উইথ হাই হিউমিডিটি। অ্যাকচুয়ালি হিট কখন হবে? হিট তখনই হবে যখন একটা এয়ার কন্টেন্ট হিউমিড থাকবে। হিউমিড বেশি হলে কি হয়, এটাকে দিন পড়েছিলাম, যে টেম্পারেচার হোল্ড ক্যাপাসিটি বেড়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন ডি। ওকে, চলো নেক্সট। স্যার ওই ওটা হয় কোথায় বলতো? বলো। ওই
বলছিলাম ওই অক্টোবর হিটটা হয় কোথায়? ওটা তো আমি মানে গেস করে বললাম, আমি ওই হাই টেম্পারেচার হিউমিডিটি মানে অ্যাকচুয়ালি হয় হ্যাঁ, কোথায়? অক্টোবর হিটটা অ্যাকচুয়ালি কি কোথায় হয় দেখো। পাঞ্জাব প্রথমত হরিয়ানা পাঞ্জাব, হরিয়ানা, তারপরে তোমার রাজস্থানের কিছু পার্ট থাকে, নর্থ ওয়েস্টার্ন রাজস্থানের কিছু পার্ট। ওকে। দিল্লি থাকে। আর হ্যাঁ, দিল্লি, এই সমস্ত এই এই যে রিজিয়নটা, ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই রিজিয়নটাতে অক্টোবর হিট স্টার্ট হয়। পাশাপাশি তামিলনাড়ু কোস্ট না, তামিলনাড়ু ওই প্লেটো রিজিয়ন গুলোতেও, তামিলনাড়ুর কিছু প্লেটো রিজিয়ন যেমন তেলেঙ্গানা প্লেটো আছে, ওখানেও কিছুটা হিট তখন ক্রিয়েট হয়। হিট বলতে এইরকম হিটটা বলছে যে হিট আইল্যান্ড পড়েছো? হোয়াট ইজ হিট আইল্যান্ড জানো কি কেউ? হিট আইল্যান্ড বলতে বোঝায় যে কোন একটা জায়গা যখন রেইনফল হয় না, কিন্তু ওখানকার ওয়েদার প্রচন্ড পরিমাণে হিউমিড, ঠিক আছে, হিউমিড, আর অনেক দিন ধরে হচ্ছে তোমার সানরাইজ বা সানের যে তোমার টেম্পারেচারটাকে হোল্ড করে বসে আছে, তখনই সেখানে একটা হিট সিচুয়েশন ক্রিয়েট হয়। ঠিক তেমনি ওখানেও অক্টোবর হিট ওটাই বলছে যে অক্টোবর মান্থের সময় অ্যাকচুয়ালি হিটটা ক্রিয়েট করে। এবার আমি প্রথমেই যেটা বললাম যে বিহাইন্ড দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, ওয়ান অফ দ্য মেন রিজন অক্টোবর হিট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Why does the west coast of India receive more rainfall from southwest monsoon than the east Option coast? 2. The Western Ghat Western Ghats obstruct the wind causing rainfall. Obstruct the wind caused rain. কোন কে কোনটা বলছো? Option 2. Two. তো ওয়েস্টার্ন ঘাটস। আর কেউ? মোটামুটি সবাই অপশন 2 বললে তো? হুম। Yes, sir. ঠিক আছে, ঠিক আছে, ওকে। অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটের মেন ইয়েটা কি, ও সাউথ ওয়েস্ট মনসুনটাকে ওখানেই তো মনসুন বার্স্ট করে দেয়, তাই না, ওয়েস্ট কোস্টে। আর ওয়েস্টার্ন ঘাট বেশি হাই, তারপরে তোমার হচ্ছে রেগুলার, ঠিক আছে, সেই জন্য ওখানে মনসুন বার্স্ট হতে ইজিলি ওখানে বার্স্ট হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ডেইলি ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড এন্ড প্রিন্টেড এট, কোথায় হয়? কলকাতা। পুনে পুনেতে। পুনেতে। অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ দ্য মনসুন অ্যারাইভ ফার্স্ট? এটা পারবে সবাই। Kerala. মাথায় রাখবে তিরুবনন্তপুরমে ফার্স্ট জুনে যদি মনসুন হিট করে, তাহলে মনে করবে এই ইয়ারটা হচ্ছে নর্মাল ইয়ার। ওকে, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে পড়াইনি, সেটা হলো তোমার এল নিনো আর লানিনা, ঠিক আছে, এল নিনো আর লানিনা, বুঝতে পারলে তো? টপিকটা অনেক বড় তো, ওই জন্য দুদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, ওই জন্য আমি পড়াইনি এটা। এল নিনো আর লানিনাতে কি হয়, এটা হচ্ছে নর্মাল মনসুন, আর এটা হলো তোমার মনসুনে এই এল নিনোটাকে রিপ্লেস করে, এই লানিনাটাকে রিপ্লেস করে এল নিনো ঢুকে যায়, ঠিক আছে। এল নিনো ঢুকলে ড্রট ইয়ার হয় নর্মালি, ঠিক আছে, মানে যেটা নর্মাল মনসুন সেই মনসুনটা হয় না, ঠিক আছে। কিছু এল নিনোর কিছু কোশ্চেন নর্মালি সিভিল সার্ভিসে এল নিনো লানিনা থেকে যে ধরনের কোশ্চেন আসার কথা আসে, যেগুলো সেগুলো দিয়েছি, সেগুলো থেকে যা যা বোঝানোর বুঝিয়ে দেবো। Okay, next question. The general direction of flow of summer monsoon in India is, summer monsoon ta general direction. southwest to southeast. Southwest to southeast. 2. Yes. Option 2. Sure. Okay, next question. Monsoon, which language? Option A, Arabic language. Meaning monsoon, the word monsoon এর meaning কি গো? মৌসুম বা কিরকম? সিজন। মৌসুম, অ্যারাবিক ওয়ার্ড মৌসুম থেকে এসেছে, আর এর হলো এর মিনিং কি, সিজন। সিজন অ্যাকচুয়ালি মনসুনটা কি, মনসুন হলো সিজনাল ভেরিয়েশন অফ উইন্ড ডিরেকশন। তাতে এই জিনিসটা মাথায় রাখবে, অনেক সময় কোশ্চেন আসে এটা, যে অ্যাকচুয়ালি মনসুন উইন্ডটা কি। অনেক এলাকায় রেইনফল নিয়ে আসে,
অনেকে লেখে এটা ইন্ডিয়াতে রেইনফল, এটা অ্যাকচুয়ালি রেইনফল একটা, বেশিরভাগই ওটাই করে, কিন্তু তা না, অ্যাকচুয়ালি এটা হলো মনসুন হচ্ছে সিজনাল ভেরিয়েশন অফ উইন্ড ডিরেকশন, ঠিক আছে, সিজনাল ভেরিয়েশন অফ উইন্ড ডিরেকশন, এটা মাথায় রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, in which part of India is the daily range of temperature is highest? ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার মানে সকাল থেকে দিনের বেলা আর রাত্রে বেলা, ঠিক আছে, দিনের বেলা Interior area যতটা of যাচ্ছে বেশি। Chhattisgarh. ইন্টেরিয়র এরিয়াজ অফ ছত্তিশগড়, একটু ভালো করে দেখো অপশন গুলো। ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার মানে বুঝতে পারলে তো, দিনের বেলা প্রচুর হাই যাচ্ছে, আবার Desert রাত্রে বেলা কমে areas of যাচ্ছে। Rajasthan. ওটা Desert Desert area area হয়, হবে। কিন্তু রাতে তো Yes, কমে yes, যায়। yes, yes. অপশন ডি, ডেজার্ট এরিয়াজ অফ রাজস্থান, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান মনসুন ইজ ইন্ডিকেটেড বাই seasonal displacement because of option A differential temperature of land and sea, option B cold wind of Middle Asia, option C excess similarity of temperature, and none of these. Indian monsoon is indicated by seasonal displacement because কি বলেছে, ল্যান্ড এন্ড সি এর যে টেম্পারেচার সেটা ডিফারেন্ট, কোল্ড উইন্ড অফ মিডল এশিয়া, কোল্ড উইন্ড বলতে বুঝিয়েছে এটা হচ্ছে তোমার জেট স্ট্রিম, ওকে। আর অপশন সি বলছে এক্সেসিভ সিমিলারিটি অফ টেম্পারেচার, সে এটা সেকেন্ড কোনোভাবেই অপশন হয় না। হবে। অপশন One হবে, option One one. হবে, different temperature Differential land. temperature. Temperature of land and sea. অপশন এ, ওকে, ডিফারেন্সিয়াল টেম্পারেচার অফ ল্যান্ড এন্ড সি, ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট ওখানে দেখবে, ঠিক আছে। আর আরেকটা ইয়েতেও আরেকটা নোট দিয়েছি আমি ওর ভেতরে, ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন ইন ইন্ডিয়া, ওখানেই লেখা আছে, ঠিক আছে, ফার্স্ট কি সেকেন্ড পয়েন্টই আছে, হ্যাঁ, ডিফারেন্সিয়াল টেম্পারেচার বিটুইন ল্যান্ড এন্ড সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিজিয়নস ইজ নট এফেক্টেড মাচ বাই অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ অফ মনসুন? ছত্তিশগড় বেসিন। छत्तीसगढ़ में से, ओके, चलो नेक्स्ट, Amritsar and Shimla are most in same latitude, but their climate difference due to option A the difference in the altitude, Option A. A. exactly, option A। अच्छा, অল্টিটিউডের ডেফিনিশন কেউ জানো? হোয়াট ইজ অল্টিটিউড? উচ্চতা। সমুদ্র উচ্চতা থেকে high. উচ্চতা মানে। সমুদ্রপৃষ্ঠ থেকে হ্যাঁ হ্যাঁ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। কতটা উঁচুতে হ্যাঁ, উচ্চতাটা? এক্স্যাক্টলি মিন সি লেভেল, ঠিক আছে, দ্য হাইট ফ্রম দ্য মিন সি লেভেল of an object, that will be considered as the altitude. Okay, next question, which of the following type of climate found in Chhattisgarh? Option A humid southeast, option B subhumid transitional, option C subhumid continental and littoral. সাবহিউমিড কন্টিনেন্টাল। আর কেউ? এই তোমরা পড়নি, ক্লাইমেটিক ডিভিশন পড়নি? নোটের ভিতরে দেওয়া আছে তো, নোটস তো আমি দিয়ে দিয়েছি। অপশন এ হিউমিড সাউথ ইস্ট, হিউমিড সাউথ ইস্ট, ছত্তিশগড় বেসিনে হিউমিড সাউথ ইস্ট টাইপ অফ ক্লাইমেট দেখা যায়, ঠিক আছে। সাব হিউমিড কন্টিনেন্টাল না, ছত্তিশগড় তো প্লেটোর মধ্যে পড়ে, সাব হিউমিড কন্টিনেন্টাল কেন? ওকে, নেক্সট কোয়েশ্চেন, এই কি হলো, কে দাগ টানছে? নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন এন্ড রিজন দিয়েছি, এখন তো এগুলো কোয়েশ্চেন বেশি আসে, ঠিক আছে, ফলোইং দ্য ট্রেন্ড। দেখো কোয়েশ্চেন কি বলছে, ইন্ডিয়া ইজ এ মনসুন কান্ট্রি এন্ড রিজন বলছে দ্য হাই হিমালয়াস
impart it climatic distinctiveness. এবার কোড দেখো যে দুটোই ঠিক and রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে। আর পরেরটা বলেছে যে রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়। হ্যাঁ, আর কি বলছে? Option B হবে। A is false but R is true. Option 4. হ্যাঁ, 2 মানে অপশন বি। অপশন বি কেন হবে একটু বলো। অপশন ডি হবে, কারণ মনসুন হুম। কান্ট্রি বলে। A is true আর এ ফলস। A false R রিজনটা true. হচ্ছে false। আচ্ছা, অপশন A বি false কে মানে বললো? অপশন বিটা কে বললো? আমি ফার্স্টে বলেছিলাম। হ্যাঁ, কেন আমিও হবে একটু বলেছি বলো। হ্যাঁ, তো এটা বলো, বলতে রিজনটা পারবো দাও। না, কিন্তু মানে এটা শিওর না, তবে হিমালয়টা আমাদের হিমালয় ওয়েদারের ওপর একটা মানে হেভি ভাবে ইম্প্যাক্ট ফেলে, ওই জন্য বলেছিলাম। অ্যান্সার অপশন বি। ওকে, দেখো, ইন্ডিয়া ইজ এ মনসুন কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ মনসুন কান্ট্রি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন, কিসের জন্য? বিকজ অফ ইন্ডিয়াস 90% রেইনফল বিলং টু মনসুনাল রেইনফল আর মনসুনাল উইন্ড অ্যাকচুয়ালি, ঠিক আছে। উইন্টার রেইনফলও কিন্তু মনসুন থেকেই আসে। যেটা উইন্টার রেইনফল হয় ওটা মনসুন থেকে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা রেইনি সিজন, পুরোটা রেইনি সিজন হয়, সেটাও কি হয়, মনসুন থেকে, সাউথ ওয়েস্ট মনসুন থেকেই আসে, তাই তো। তাহলে ইন্ডিয়া ইজ এ মনসুন কান্ট্রি, এটা আমরা বলতে পারি কি এটা প্রুভড এটা। ওকে, নেক্সট কি বলছে? রিজন দ্য হাই হিমালয়াস ইম্পার্ট ইট ক্লাইমেটিক ডিস্টিংক্টিভনেস। ওকে, হিমালয়াস এর মানে প্রেজেন্ট আছে যে হিমালয়, তার জন্য ক্লাইমেটিক যে এত যে ভেরিয়েশন, তা ক্লাইমেটিক ভেরিয়েশনের অন্যতম কারণ হচ্ছে কি হিমালয়ের প্রেজেন্স। এটা ঠিক, একদম ঠিক, কিন্তু এর সঙ্গে মনসুন কান্ট্রি পুরোটা কিন্তু কানেক্টেড নয়। তাহলে কি মনসুন কান্ট্রি এটা কি রিজন দিচ্ছে না। ওকে, সেই জন্য বলছে যে আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। হ্যাঁ, এখন যদি এখানে এরকম থাকতো যে হিমালয়ের জন্য সাউথ ওয়েস্ট মনসুনটা বেশি বার্স্ট হয়, বা সাউথ ওয়েস্ট মনসুনে যেই লোয়ার প্রেসার বেল্ট গুলো ক্রিয়েট হয় সেটা হিমালয়ের জন্য অনেকটা কি ডিটারমাইন করে, সেটা বললে ঠিক ছিল। ওকে, তাহলে বলতে পারতে অপশন এ। আর কে বলছিল এ ইজ ফলস? এ ফলস না, ইন্ডিয়া ইজ এ মনসুন কান্ট্রি, মাথায় রাখবে। ইন্ডিয়ার সম্পূর্ণ রেইনফলই প্রায় মনসুনের উপরই ডিপেন্ডেন্ট। বাকি যে সমস্ত কনভেনশনাল রেইনফল হয়, ইন্ডিয়ার কিন্তু বেশিরভাগ রেইনফলই অরোগ্রাফিক রেইনফল। আর অরোগ্রাফিক রেইনফল হলো তোমার ইয়ে থেকেই আসে, হ্যাঁ, মনসুনাল উইন্ড থেকেই হয় বেশিরভাগ ইন্ডিয়াতে। চলো নেক্সট। এইখানে কে, এটা কি করলো? সরি স্যার, আমার মেয়ে এই করে দিয়ে মানে তার টানাটানি করতে গিয়ে ফোনটা করে দিয়েছে, সরি। ওটাকে করে দাও, ইরেজ করে দাও। আচ্ছা আচ্ছা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাসারশন কি বলছে? ইন্ডিয়া হ্যাজ এ ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। তারপরে বলছে ইন্ডিয়া ইজ লোকেটেড, রিজন কি বলছে? ইন্ডিয়া ইজ লোকেটেড এক্স্যাক্টলি বিটুইন দি ট্রপিক্যাল ল্যাটিটিউডস। ইন্ডিয়ার ম্যাপ মনে আছে? ওয়ার্ল্ডের ম্যাপ মনে আছে? আমি তো ম্যাপ অনেকবার দেখিয়েছি। ইন্ডিয়ার লোকেশন কোথায় গো? ইন্ডিয়ার লোকেশন কোথায়? কর্কটক্রান্তি রেখার মাঝ বরাবর গেছে। বলো কি বলেছে? বলছে যে ইন্ডিয়া হ্যাজ এ ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। হ্যাঁ, এটা ঠিক, ইন্ডিয়া হ্যাজ এ ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। কেন? ট্রপিক্স এর কাছাকাছি আছে এবং পাশাপাশি মনসুনের জন্য ক্লাইমেটটা ডিফার করে। ওকে, চলো এর সাথে সাথে রিজন কি বলছে? যে ইন্ডিয়া ইজ লোকেটেড এক্স্যাক্টলি বিটুইন ট্রপিক্যাল ল্যাটিটিউডস। ট্রপিক্যাল ল্যাটিটিউডস মানে কি? মানে 0 to 10 ডিগ্রি ইন বোথ হেমিস্ফিয়ার। ওকে, 0 to 10 ডিগ্রি ইন বোথ হেমিস্ফিয়ার। তো ইন্ডিয়া কি হলো তোমার ইকুয়েটর রিজিয়নে থাকে নাকি? তার মানে ইন্ডিয়ার এরকম হতো, তাই না? 0 to both হেমিস্ফিয়ার। কিন্তু এই আমরা তো জানি যে এটা তো 23 ডিগ্রি, এটা তো 23.5 ডিগ্রি, তাই না? যেটা হচ্ছে তোমার টপিক অফ ক্যাপ্রিকন, এই টপিক অফ ক্যান্সার, ঠিক আছে? টপিক অফ ক্যান্সার তো আমরা জানি তো। তাহলে অপশন এটা কি হবে? কি হবে? কি হবে? রিজনটা ফলস। এক্স্যাক্টলি অপশন সি।
A is true, but R is false. Chalo. Next question. Which amongst the following states gets the highest average rainfall? Option A, Arunachal Pradesh. B, Sikkim. C, Kerala. D, Jammu and Kashmir. C. C হবে অপশন বি সিকিম। অপশন সি কেরালা। কেরালা তো কেরালাতে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যাচ্ছে অলমোস্ট এভরি ইয়ার। এত ভাবছে কেন? ভাবার কিছু নেই তো এখানে। মানে বলেছে অ্যাভারেজ রেইনফল কোথায় বেশি। এখানে যদি মেঘালয় থাকতো বা আসাম থাকতো, হ্যাঁ, তাহলে হয়তো একটু কনফিউশনের ব্যাপার থাকতো। ঠিক আছে, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি হয় না, হ্যাঁ, সিকিমেও সেরকম বৃষ্টি হয় না। সিকিম নর্মালি সিকিম হচ্ছে হাই অল্টিটিউডে, ওখানে রেইনফল কম হয়। ওই তোমার হচ্ছে হেল স্টর্ম, তারপরে ড্রিজল, এগুলো বেশি হয়। ঠিক আছে, কম্পেয়ার টু আদার স্টেট গুলো, হ্যাঁ, আশেপাশে যেগুলো স্টেট আছে। স্যার হুম, স্যার আগের কোয়েশ্চেনটা আরেকবার এক্সপ্লেন করবেন, ওই যে ট্রপিক অফ ক্যান্সার ব্যাপারটা, ওই ইন্ডিয়া। এটা হ্যাঁ, তো এটা ইন্ডিয়া তো ট্রপিক্যাল ল্যাটিটিউডস তো আছে, মানে না, ট্রপিক্যাল ল্যাটিটিউডস মানে বুঝতে পারলে তুমি কি বললাম? এটাও সাপোজ ধরো এটা কি, এটা ইকুয়েটর ধরলাম, হ্যাঁ, ট্রপিক, হ্যাঁ ইকুয়েটর, ওকে, তার উপরে ইন্ডিয়া। ইকুয়েটর ধরলাম। ইন্ডিয়ার লোকেশন কোথায়? এখানে, ইকুয়েটরের উপরে, এখানে তো, হ্যাঁ হ্যাঁ। রাইট। কিন্তু ট্রপিক্যাল ল্যাটিটিউড কি বলেছে? ইন্ডিয়া ইজ এক্স্যাক্টলি ইজ লোকেটেড এক্স্যাক্টলি বিটুইন দ্য ট্রপিক্যাল ল্যাটিটিউডস। মিন্স আমি ধরতে পারি এটা 5 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, ওকে, বা 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ধরলাম, এটাকে ট্রপিক্যাল ল্যাটিটিউডস বলে। তাহলে কি ইন্ডিয়া এখানে লোকেটেড? না, তাই না, এখানে তো লোকেটেড না। ইন্ডিয়া নিয়ার অ্যাবাউট ট্রপিক্স, কিন্তু এখানে বলেছে বিটুইন, এক্স্যাক্টলি বিটুইন ট্রপিক্যাল ল্যাটিটিউডস, মানে 0 to 5 ডিগ্রি অর 10 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ হেমিস্ফিয়ার, এর মধ্যেই। বুঝতে পারলে তো? হ্যাঁ সেই জন্য বলছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। ইন্ডিয়া গেটস ম্যাক্সিমাম রেইনফল মেনলি ফ্রম, কোন মনসুন থেকে আসে ম্যাক্সিমাম রেইনফল? সাউথ Southwest monsoon. সাউথ ওয়েস্ট অপশন সি, সাউথ ওয়েস্ট মনসুন। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য স্টেট হুইচ রিসিভস ম্যাক্সিমাম রেইনফল ডিউ টু নর্থ ইস্ট মনসুন? তামিলনাড়ু। Tamil Nadu. আসাম না, নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুনটা কি, কোনটা সেটা ঠিকঠাক মানে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ওই রিটার্নিং Northeast- টাইম যখন আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি রিট্রিটিং অফ মনসুন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, ওটাই কিন্তু নর্থ ইস্ট মনসুন মেইন ওটাই নর্থ ইস্ট মনসুনের এফেক্ট। ঠিক আছে, পাজল হবে না। অনেক সময় হয় যে এখানে একটা ইয়ে আছে, কনফিউশনের ইয়ে আছে, আমি বলে দিই। সেটা হলো যে সাউথ ওয়েস্ট মনসুনের কিছু ব্রাঞ্চ নর্থ ইস্ট কিছু স্টেটে, নর্থ ইস্ট বলতে ইস্টার্ন কিছু স্টেটে কিন্তু রেইনফল দেয়। ঠিক আছে, কিন্তু অনেকে ভাবে ওটা নর্থ ইস্ট মনসুনের জন্য হচ্ছে, কিন্তু তা না, কিন্তু ওটা সাউথ ওয়েস্ট মনসুনের জন্যই হয়। বাট কিছু ব্রাঞ্চ ওখানে চলে যায়। ঠিক আছে, একটা ছবি আছে, ছবি দেখবে, ওখানে ছবি দেওয়া আছে, ওই ছবিটা দেখবে যে কতগুলো শাখা আছে নর্থ ইস্ট মনসুন, এই সাউথ ইস্ট মনসুনাল উইন্ডের কতগুলো শাখা আছে, কোন কোন স্টেটের উপর দিয়ে কত তারিখ দিয়ে কত তারিখ দিয়ে যায়। ওটা দেখবে। তাহলে অপশন সি তামিলনাড়ু। চলো নেক্সট কোয়েশ্চেন। ম্যাঙ্গো শাওয়ার ইজ শাওয়ার অফ ম্যাঙ্গোস, ট্রপিক অফ Option ম্যাঙ্গোস, C রেইনফল হবে। ইন। এখানে অপশন গুলো পুরোটাই দিয়ে রেখে যেত ওরকম। অপশন সি ছাড়া আর কিছু হবে না। রেইনফল ইন মার্চ এপ্রিল ইন বিহার এন্ড বেঙ্গল। ওকে, ম্যাঙ্গো শাওয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। অ্যামং দ্য ফলোইং প্লেসেস হুইচ ওয়ান গেটস দ্য লিস্ট রেইনফল, কম হয় কম। অপশন লে। লে, লে হবে, বিকানের, লে। জैसलमेर, চেরাপুঞ্জি।